ফাঁক ফাঁক করে দু হাতে দুই হাঁটু শক্ত করে ধরো। আর গুরুত্বে অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলো। রুকুতে অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলো। তারপর সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ বলতে বলতে রুকু থেকে মাথা তোলো। মুক্তাদি শুধু রব্বানা লাকাল হামদ বলবে এবং সোজা হয়ে দাঁড়াও। তারপর তাকবীর বলা অবস্থায় সিজদায় রওনা হও এবং প্রথমে 2 হাঁটু, তারপর 2 হাত, তারপর 2 হাতের মাঝে কপাল ও নাক মাটিতে রাখো। 2 বাহু মাটি থেকে এবং উরুদয় থেকে এবং 2 বাহু পার্শ্বদয় থেকে দূরে থাকবে। তবে ভিড় থাকলে বাহু পার্শ্বের সঙ্গে মিলিয়ে রাখবে। হাত ও পায়ের আঙুল কেবলামুখী থাকবে এবং হাতের আঙুলগুলো মিলিত থাকবে। সিজদায় অন্তত 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলো। তারপর তাকবীর বলা অবস্থায় মাথা তোলো এবং 2 সিজদার মাঝে ইতমিনানের সাথে তাশাহুদের মতো বসো এবং 2 হাত উরুদয়ের উপর রাখো। বসা অবস্থায় মাগফিরাতের দোয়া করো, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তারপর এটা সবার মুখস্থ তাকবীর। হয়েছে দোয়াটা? এই জি দোয়াটা সবার মুখস্থ আলহামদুলিল্লাহ, হয়েছে মুখস্থ কিনা? হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সামনে চলেন। তারপর তাকবীর বলা অবস্থায় দ্বিতীয় সিজদায় যাও এবং অন্তত 3 বার সামি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা বলো। তারপর তাকবীর বলে সিজদা থেকে মাথা তোলো। তারপর দু হাতে জমিনে ভর না দিয়ে এবং না বসে সোজা দাঁড়িয়ে যাও। এ পর্যন্ত 1 রাকাত হলো। মাশাআল্লাহ। আর কি সামনে পড়বো আর একটু নাকি? এই যে স্ক্রিনে আমার লাল দাগ দেখা যাচ্ছে, এই পর্যন্ত পড়েন আপনি। ও আচ্ছা, 53 নম্বর পর্যন্ত। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা থেকে উঠে বাম পা বিছিয়ে তার উপর বসো এবং আঙুলগুলোকে কেবলামুখী করে ডান পা খাড়া রেখে রাখো। আর 2 হাত উরুদয়ের উপর রাখো। হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে সরানো থাকবে এবং কেবলামুখী থাকবে। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তাশাহুদ পড়ো, যথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এ পর্যন্ত তার আগের সপ্তাহে হয়েছিল, এখান থেকে আরো কিছু নিচে আছে। জি জি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে তাশাহুদ যেহেতু নামাজের মধ্যে পড়া ওয়াজিব, এই জন্য সবার মুখস্থ হয়েছে কিনা একটু আমি যাচাই করার জন্য সবার কাছ থেকে শুনতে চাই। অন্য একজন বলেন তো না দেখে তাশাহুদটা। অন্য একজন ভাই নাম বলে আপনি বলা শুরু করেন, তাশাহুদটা আপনি না দেখে বলবেন, দেখে নয়। আমি বলবো নাকি হুজুর? আরে ইমাম সাহেব, আপনি বললে কি হবে? সবাই তো অন্য এখানে ইমাম সাহেবই তো, শুধু না আমি না, ছোট হুজুর আর কি। অন্য অন্য ইমাম বলুক। অন্য কোনো ইমাম আছে? আকমাল বলতেছি হুজুর। নাম নাম কি জানো? ডাক্তার সাহেব নাকি? আকমাল ফকির। আকমাল। আকমাল ভাই, জি আপনি বলেন দেখি। আচ্ছা, আকমাল ফকির হলেন কি? আকমাল ধনী হতেন, আকমাল ধনী। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন ভাই বলেন, না দেখে বলবেন। জি বলেন হুজুর, আমি বলেন। আহমদ তালুকদার। আহমদ। জি। জি আহমদ ভাই, আপনি বলেন তাহলে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মাশাআল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দর হয়েছে অনেক। জি আরেকজন বলেন। তো হুজুর আমি বলবো। হ্যাঁ, নাম বলে বলা শুরু করেন। হুজুর, হ্যাঁ, আমার নাম হচ্ছে আবু সাইদ মোহাম্মদ আসুদ্দিন, ভারত থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, তো বলেন। তো সৌদ হচ্ছে হ্যাঁ, শুরু করেন। শুনতেছি না। মিউট অন করেন। আপনার ওখানে মনে হয় মিউট করা আছে, আপনার ভয়েস শোনা যাচ্ছে না, হুজুর আমি বলছি আসসালামু আওয়াজ আলাইকুম। শোনা যাচ্ছে না। আত্তাহিয়াতু হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে মাস্তুরাত যে কয়জন বোন আছেন, আপনারা প্রত্যেকেই ইনকামিং কলে গিয়ে যারা পারেন তারা হ্যাঁ লিখেন, যারা এখনো পারেন না তারা না লিখে সম্বোধন করেন। ইনকামিং কলে অথবা গ্রুপে আপনারা তাড়াতাড়ি এটা জানান, আমাকে জানান, তাড়াতাড়ি জানান। তারপরে তারপরে আমরা পড়বো। আলহামদুলিল্লাহ, সবার অনেক সুন্দর হয়েছে, যে কয়জন বললেন আপনারা সন্তুষ্টজনক, অনেকের অনেক সহি শুদ্ধ ভাবে এটা আপনারা বললেন, খুবই সুন্দর লাগলো, চমৎকার লাগলো। এই যে এটা যদি একটা রেকর্ড আমাদের অনলাইনে থাকে, তাহলে অনেকেই এটা শুনে আগ্রহ তাদের মধ্যে জন্মিবে, যে না সবাই তো এখান থেকে অনেক সুন্দরভাবে শিখতে পারতেছে, বলতে পারতেছে। তো আরেকজন ভাই যখন শুনবে তখন তার মনে একটা আগ্রহ জাগবে, যে না আমিও অনলাইনের মাধ্যমে উম, শিক্ষা, তার একটা আগ্রহ জাগবে আর কি। এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বললাম। সামনে যেগুলো দোয়া হুজুর, আসবে। এখানে আরেকজন এই যে রয়েছে লাল চক্ষুওয়ালা রেড ভাই না কি ভাই, হুজুর এই ভাইটাকে পড়তে কোন? আচ্ছা, তারপরে আরেকজন ভাই বলবেন, হ্যাঁ তারপরে পড়বেন। হুম। রেড ভাইটা কে? রেড ভাইটা পড়েন, লাল চক্ষু এটা রেন্ডাম রেন্ডাম কি? এটা মহিলা। মহিলা। আচ্ছা, মহিলা হলে মাস্তুরাত। কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, আমি ওই যে মাস্টার হলে কোনো পুরুষ মনে দরকার নেই। করছিলাম। আচ্ছা, বাদ বাকি ডাক্তার সাহেব পড়ে না কাজে, ডাক্তার সাহেব পড়ুক। হুজুর ডাক্তার সাহেবকে পড়তে দেন। কথা কথা বলিয়েন না, সবাই কথা বলিয়েন আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছে, আমি পড়েছি। ঠিক আছে, আমি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ আরো সহি শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাশাহুদের পর্ব শেষ। আলহামদুলিল্লাহ, যে কয়েকজন বললাম অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা পড়বো। হ্যাঁ,
ওই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আর লা ইলাহা বলার সময় বৃদ্ধা ও মধ্যমা দ্বারা বৃত্ত করে এবং শেষ দুই আঙ্গুল মুঠো করে শাহাদাত আঙ্গুল দ্বারা উপরের দিকে ইশারা করো এবং ইল্লাল্লাহ বলার সময় তাশাহুদ আঙ্গুল নামিয়ে ফেলো এবং সব আঙ্গুল সোজা করে রাখো। তার মানে আগের মতো করে নিবে স্বাভাবিক। তোমার নামাজ 2 রাকাতি হলে তাশাহুদের পর দুরুদে ইব্রাহিম পড়ো, যেমন বা যথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, বাদ বাকি যারা আমরা তাশাহুদ বললাম, এই কয়জন বাদে অন্য যারা বলেননি তাশাহুদ, তাদের মধ্যে থেকে একজন এটা করেন, দুরূদ শরীফটা পড়ে শোনান আমাকে। জি হযরত, আমি পড়ি নাই, তাশাহুদ পড়ি নাই। আচ্ছা, আপনার নামটা প্লিজ বললে ভালো হয়। জি আরিফুর রহমান। আপনাই পড়েছেন না, আপনি পড়েন নাই কি? আরিফুর রহমান। আচ্ছা, ও, সবাই কথা না বললে ভালো হয়, হ্যাঁ? একটু না বুঝলে তখন বলবেন যে হ্যাঁ, কথা বলার দরকার নেই সবার। অনেক সময় সবাই কথা বললে আবার কথাগুলো একসাথে একজন আরেকজনের কথা টাক্কর লাগে আর কি। ঠিক আছে, আপনি বলেন আরিফুর রহমান ভাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাশাআল্লাহ। ভাই কি বক্তা নাকি? জি না হযরত। আরিফুর রহমান ভাই কি বক্তা নাকি? হ্যাঁ, বক্তা হুজুর, বক্তা। মনে হলো ওই যে বক্তাদের মতো করে বললো যে সুন্দর না জন্য হযরত। সুন্দর, মাশাআল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুকরিয়া করা চলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন ভাই বলেন, যারা তাশাহুদ বলেন নাই তাদের মধ্যে থেকে একজন বলেন, আরেকজন বলেন। আরিফুর রহমান ভাই অনেক সুন্দর হয়ে গেছে। আমি বলবো না জি, আলহামদুলিল্লাহ। আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, বলেন বলেন। কি, আমার নাম হচ্ছে নুরুল হুদা। দুরুল হুদা, জি। বলেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم আপনি একটু بارك স্পিকারটা على কাছে নেন। হ্যালো, বলতেছে শোনা যে যাচ্ছে আপনার আপনার ভয়েস শোনা হেডফোনের যাচ্ছে না। মাইক্রোফোনটা কাছে নেন। আপনি হেডফোন অথবা ফোন মোবাইল ফোনটা কাছে নেন আরো। আবার পড়বো? আপনার আওয়াজ শোনা যাচ্ছে না তো, আপনি একটু কাছ থেকে বলেন। আচ্ছা, মাইক্রোফোনটা কাছে নেন অথবা মোবাইলে যদি বলে থাকেন তো কাছে নেন মোবাইলটা। ঠিক আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা ইনকামিং কলে কয়েকজন মাস্তুরাত বোনের জবাব পেয়ে গেছি। 1 2 3 4 5 6 7 7জন বোন তার লিখেছে যে আলহামদুলিল্লাহ আমরা পারি।
আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম হয়ে গেলাম যে ছেলেদের পাশাপাশি আহ, বোনদেরও আলহামদুলিল্লাহ এই বিষয়ে জানা আছে, মুখস্থ আছে। তো আমাদের একটু কি তৃপ্তি পেলাম যে নারী পুরুষ আমরা সবাই পারি, কেউ পিছিয়ে নাই ইনশাআল্লাহ। তাহলে দুরুদে ইব্রাহিম আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি। তারপরে দেখেন, তারপরে নিজের জন্য আহ, আদিয়ায়ে মাসুরা থেকে কোন দোয়া করো। তারপর নিজের জন্য আদিয়ায়ে মাসুরা থেকে কোন দোয়া করো, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে শুধু ওয়া ইন্নাহু এই শব্দটা বেশি আসে, এটা বললেও কোনো অসুবিধা নেই, না বললেও কোনো অসুবিধা নেই। এখানে কোন রেওয়ায়তে এই শব্দটা আছে, কোন রেওয়ায়তে এই শব্দটা নেই, যার কারণে এখানে একটু কম বেশি আছে, এটাতে কোনো অসুবিধা নাই। যদি কেউ বলতে পারি তো পারলাম, না পারলে আমরা আগে যেটা পারি ওটাই বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আরেকটু কি করি, মানে যারা দুরূদ শরীফ এবং তাশাহুদ পড়লাম এরা বাদে অন্য একজন এই দোয়াটা পড়েন। যারা দুরূদ শরীফ এবং তাশাহুদ পড়লাম এরা বাদে বাদ বাকি যারা অন্য কেউ আছি আমরা তাদের মধ্যে থেকে একজন এই দোয়াটা পড়ি, আদিয়ায়ে মাসুরা থেকে এই দোয়াটা আমরা পড়ি। কে আগে বলতে চাই আপনি বলেন। আর কি আছে ভাই? হুজুর সবাই তো পড়ে নিয়েছে, তো বাকি নাই। থাকতেও পারে। আছেন কেউ নাকি? শুধু আমিই বাকি আছে ভাঙাচোরা। ওরে আল্লাহ, তা ঠিক আছে আপনি বলেন, তারপর ডাক্তার সাহেব তো আছেই। তাহলে ডাক্তার সাহেবই পড়ো। আচ্ছা আচ্ছা, আমি আপনি পড়তেছি। আলিরাজ ভাই কই? আলিরাজ ভাই নাই? না আজ আজকে উপস্থিত হয়নি। ভাই ছুটিতে আছে। মনে হচ্ছে তার আওয়াজ তো শোনা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা তা আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুফতি সাহেব বলবেন? আপনিই পড়েন, ডাক্তার সাহেব পড়েন। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাসবি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হ্যাঁ, হয়েছে অনেক সুন্দর। তারপর আর একটু সুন্দর করার চেষ্টা করবো, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কিছু কিছু টানের মধ্যে এগুলো আমরা হুজুর ঠিক করে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলি আমার যেমন এইটা ঠিক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপরে দেখি আমরা তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডানে পরে বামে সালাম ফেরাও। ডান দিকের সালামের সময় ডান দিকের মুসল্লিদের এবং নেককার জিন এবং হেফাজতকারী ফেরেশতাদের নিয়াত করো। তদ্রূপ বাম দিকের সালামের সময় বাম দিকের মুসল্লিদের এবং নেককার জিন এবং হেফাজতকারী ফেরেশতাদের নিয়াত করো। আর মুক্তাদি হলে ইমামের দিকের সালামে ইমামের নিয়াত করো। আর 3 রাকাতি বা 4 রাকাতি নামাজ হলে তাশাহুদ পড়ে তাকবীর বলে তৃতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাও। তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ো, তারপর আগের নিয়মে রুকু ও সিজদা করো। 3 রাকাতি নামাজ হলে শেষ বৈঠক শুরু করো। আর 4 রাকাতি হলে তৃতীয় রাকাতের দ্বিতীয় সিজদা থেকে তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও এবং শুধু সূরাতুল ফাতিহা পড়ে একই নিয়মে রুকু সিজদা করে শেষ বৈঠক শুরু করো। প্রশ্নমালা, সিজদা পর্যন্ত সিজদা সহ নামাজ আদায়ের বিবরণ দাও। এটা আমার গত সপ্তাহে আপনারা বলেছিলেন। দ্বিতীয় রাকাত শেষে করণীয় কি বলো।
দ্বিতীয় রাকাত শেষে করণীয় কি? তাশাহুদ পড়বে। তারপরে যদি 2 রাকাত তালা নামাজ হয় তাহলে তাশাহুদের উপর দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে। আর যদি 4 রাকাত হয় নামাজ, 4 রাকাত ওয়ালা নামাজ হয় তাহলে দাঁড়িয়ে যাবে তৃতীয় রাকাতের জন্য। তারপরে 4 নম্বর জোহরের 4 রাকাত পূর্ণাঙ্গ রূপে আদায় করে দেখাও। 5 নম্বর ছেলেদের ও মেয়েদের বসার সূরাত বলো এবং দেখাও। তাহলে ছেলেদের এবং মেয়েদের বসার মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। এই জন্য এখানে 5 নম্বরে বলো ছেলেদের ও মেয়েদের বসার সূরাত বলো এবং দেখাও। তাহলে এখানে কি বোঝাতে চাইছে? এখানে যেটা বোঝাতে চাইতেছে আর ছেলেরা কি, কিভাবে বসবে আর মেয়েরা হ্যাঁ, কিভাবে বসবে এটা বলছে। মেয়েরা তাদের উভয় পাকে ডান দিকে বের করে দিবে, দিয়ে চৌথারের উপরে বসবে। আর ছেলেরা বাম পা বিছিয়ে বাম পায়ের উপরে বসবে, ডান পা খাড়া রাখবে। সংক্ষিপ্ত ভাবে বললাম। তারপর জামাতের বিবরণ এই যে পর্যন্ত পড়া হয়েছিল 57 নম্বর পৃষ্ঠা। সময় অনেক চলে গেল তো, আজকে শুরু করি 57 নম্বর জি। পৃষ্ঠা থেকে শুরু করি। সবাই 55 হুজুর। হ্যাঁ, ওয়াজিব 57। জামাত ওয়াজিব না হওয়ার ওজোর না? না, তারও আরো 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 পড়া হয়েছে তো। এই যে 57 নম্বর পৃষ্ঠার প্রশ্নমালা পড়া হয়েছে হলো কয়েকটি মাসালা। তার আগে আছেন জামাত ওয়াজিব না কয়েকটা হওয়ার মাসালা শর্ত। পড়া আছে। এতটুকু থাক, পরে এগুলো আবার ইনশাল্লাহ আমরা রিভাইজ দিয়ে ঝালাই নেব। আজকে তারপর থেকে শুরু করি। এই যে প্রশ্নমালাগুলো আমরা একটু খেয়াল করি। জামাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস বল। জামাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস জানা আছে কিনা বাংলাতে জি। আর কি? যেমন কি হতে পারে? একা নামাজের থেকে জামাতে নামাজ পড়লে 27 গুণ সব বেশি। মাশাআল্লাহ। তারপরে দেখেন 2 নম্বর, কোন কোন নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না? এই দুই দিন নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ। মাশাআল্লাহ। তারপর 3 নম্বর, জামাত সহি হওয়ার সর্বনিম্ন সংখ্যা কতজন? 2 জন, 3 জন হলে হয়, 2 জন হলেও হয়। হ্যাঁ। তারপরে 4 নম্বর, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বুঝের বালক এবং একজন স্ত্রী লোক রয়েছে। এক্ষেত্রে ইমাম জুমা পড়াবেন না জোহর পড়বেন, কারণ সহ বলো। তাহলে এটা কি বলো? 4 নম্বর, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বুঝের বালক, এখানে একজন বুঝের বালক এবং একজন স্ত্রী লোক রয়েছে। এক্ষেত্রে ইমাম জুমার নামাজ পড়বে নাকি জোহরের নামাজ পড়বে, এটা বলতে পারেন? না, এখানে জুমার নামাজ পড়া যাবে না, জোহরের নামাজ পড়তে হবে। এখানে যেহেতু পুরুষ 2 জন হচ্ছে ইমামকে দিয়ে, আর বুঝের বালক, সে তো এখনো বুঝের বালক মানে কি, সে সাবালক নয়, প্রাপ্তবয়স্ক না, এজন্য তার ধর্তব্য নেই। আর যেটা একজন মাস্তুরা যেটা আছে, মহিলা আছে, আর সে তো 2 জন পুরুষের সমকক্ষ না, এই জন্য একজন পুরুষের সমকক্ষ না, 2 জন মহিলা হলে আলাদা বিষয় ছিল। তাহলে জুমার নামাজ পড়া যাবে, জোহর নামাজ পড়তে হবে। 4 নম্বর মাসআলার উত্তর। 5 নম্বর হচ্ছে জামাতে হাজির না হওয়ার ওজর গুলো বলো। জামাতে হাজির না হওয়ার ওজর গুলো বলো। কয়েকটা ওজর বলা হয়েছে না, যেমন অন্ধকার, লাইট নেই, তারপরে প্রচন্ড রাস্তাতে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, রাস্তাতে কোনো ভয় রাস্তায় থাকে, এগুলো কাদা। আর কি। 6 নম্বর, জামাতে শরীক হলে দোকানে বড় খরিদ্দার ছুটে যাবে এবং আর্থিক ক্ষতি হবে, এখন কি করণীয়? জামাতে শরীক হলে দোকানে বড় ক্ষতি হবে বা খরিদ্দার ছুটে যাবে এবং আর্থিক ক্ষতি হবে, এখন কি করণীয়? তারপরেও দোকান লাগাইতে হবে। তারপর 7 নম্বর, একই মসজিদে
দ্বিতীয় জামাত করার হুকুম কি? ইমাম সাহেব যেখানে দাঁড়াইছে তার থেকে একটু সরে গিয়ে দাঁড়ালে হবে। হ্যাঁ, বারান্দাতে হতে পারে বা মসজিদের এক সাইডে হতে পারে। 8 নম্বর, ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নিয়ম বলো। ইমাম ও যদি মুক্তাদির দাঁড়ানোর নিয়ম। একজন মুসল্লি হয় তাহলে ইমাম সাহেবের থেকে এক গোড়ালি পরিমাণ সে পিছে দাঁড়াবে, ডান দিকে দাঁড়াবে। আর দুজন যদি মুসল্লি হয়ে যায় তাহলে ইমাম সাহেব সামনে দাঁড়াবে, মুসল্লি দুজন পিছে দাঁড়াবে। মাশাআল্লাহ। মুক্তাদির কাতারে তরিকা বলো। মুক্তাদির তরতিব কাতারের তরিকা বলো। তরতিব বলো। তরতিব। হ্যাঁ, তরতিব তরতিব, বলো। হ্যাঁ তরতিব বলো। মুক্তাদির কাতারের তরতিব বলো। যদি কেউ যদি বিলম্ব করে আসে আর কি, ইমাম রুকুতে গেছে আর কাতারের জায়গা আছে, তাহলে সে কাতার ধরার জন্য তাড়াহুড়া করবে না, পিছনেও হ্যাঁ, দাঁড়াবে না, বরং রাকাত ছুটে কাতারে। গেলেও ধীরে স্থির ভাবে কাতারে খালি জায়গায় গিয়ে দাঁড়াবে। মাশাআল্লাহ, এটা নিয়ম। ঠিক হ্যাঁ, আছে, ওই প্রশ্ন মানা গেল। এখন আমরা নতুন করে শুরু করব। আহ, ইমা ইমামতের আহকাম ও মাসাইল। ইমামতের আহকাম ও মাসাইল, এটা ইমাম যারা আছেন আমরা ভালো করে খেয়াল করি। আরিফ ভাই ভালো করে স্মরণ করেন, খেয়াল করেন। হ্যাঁ, মশলাগুলো আমরা আমি কি ভালো করে ইমাম? শোনার চেষ্টা করতে হবে। আমি কি আরিফ ভাই ইমাম? ও ইমাম ভাই, আরিফ আপনি তো বক্তা। ইমাম, এই আপনি ইমাম না হন, আপনি তো একদিন ইমাম হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি বক্তা বটে, ইনশাআল্লাহ। আরিফ বটে বক্তা আর কি, এখন বক্তা আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে খেয়াল করি। ইমামতের আহকাম ও মাসাইল। নামাজের জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। দেখেন, খেয়াল করেন সবাই। নামাজের জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলো নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া, আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে সমালোচনা না করা। আজকাল যে মসজিদের অবস্থা, মানে কিছু লোক ইমামদের পিছনে সব সময় লেগে থাকে, কিভাবে ইমামের দোষ বের করা যায়, কিভাবে ইমামকে হেনস্থ করা যায়, এই একটা আর তাদের মধ্যে চাকরিটা কি করে ব্যস্ততা খাওয়া, রয়েছে। যে হ্যাঁ, ভিসাটা কি করে নষ্ট করা যায়। মানে ওই মহল্লার মধ্যে তাদের কারণে একটা কেমন, মানে প্রস্তুতি অন্যরকম থাকে, গরম থাকে। এই ইমামকে নিয়ে সমালোচনা শুরু করে দিল চার স্টলে বা অমুক জায়গায়। মানে তাদের কোনো কাজ নাই, ইমাম মুয়াজ্জিনের খুদ বের করা, এই তাদের একটা দায়িত্ব। এটা একটা সুন্নত তারপরে মুআক্কাদা। এখানে যে কথাগুলো বলা হলো, আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ইমামের প্রতি শ্রদ্ধা তো নেই, বরং তার কি করে গীবত, শেখায়েত, এগুলো নিয়ে, পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে, এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে সমালোচনা না করা। এই যে তারপরে আসেন 58 নম্বর পৃষ্ঠা। ইমাম হওয়ার জন্য শর্ত হলো, ইমাম হওয়ার জন্য শর্ত হলো, 1, পুরুষ হওয়া। ইমাম কে হবে? পুরুষ হবে ইমাম। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে ইমামকে। অনেক সময় গ্রামে বিশেষভাবে মাদ্রাসায় পড়ে, এখনো বালিগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, তো তাকে ইমাম বানায় দেয়। ইমাম বানায় দেয় মানে কি, তার পিছনে সব মুসল্লি নামাজ পড়তেছে, এরকম আমাদের এইদিকেও দেখা যায়। আর খতম একদিন তো তারাবিতেও আমি, করে, বিশেষ করে খতম তারাবিতে এরকম হ্যাঁ, করে। আমাদের তো আছেই। এই জন্য আমরা সব সাবধান থাকবো। ইমামের যে শর্ত বলা হচ্ছে আমরা সবাই খেয়াল করি। 1 নম্বর, পুরুষ হওয়া। তাহলে যে ইমাম হবে সে পুরুষ হবে, নারী হলে চলবে না। যেমন এখন আছে না ওই যে হিজবুত তাওহীদ, আপনারা তো দেখছেন সব ইউটিউব ফেসবুকে, দেখেন নাই? হিজবুত তাওহীদের জি ইমাম হুজুর। মহিলা হলেও চলে। হিজবুত তাওহীদের ইমাম মহিলা আমতি মহিলা করছে, হলেও চলে। পুরুষরা নামাজ হ্যাঁ, পড়ছে পিছে। প্যারেড নামাজ, মহিলাদের এটাকে পিছনে প্যারেড পুরুষরা নামাজ নামাজ বলে। পড়তেছে। মানে কোন ফিতনা আসলো দেখেন। মানে
কত রকমের ফিতনা বের হবে আরো আগামীতে, কল্পনা করাই চলে না। তারপর দেখেন পুরুষ হওয়া, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া, অর্থাৎ বিবেকবান, যার ব্রেন সুস্থ। তাহলে সুস্থ মস্তিষ্ক হওয়া 1 নম্বর পুরুষ হওয়া, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া। চতুর্থ 4 নম্বর হচ্ছে ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হওয়া। ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হওয়া, যে ইমাম হবে যতটুকু নামাজে কেরাত ফরজ, মানে যতটুকু কেরাত পড়া ফরজ অতটুকু পড়তে পারা আর কি, সক্ষম হওয়া। তাহলে 4 নম্বর হচ্ছে ফরজ পরিমাণ কিরাত পাঠে সক্ষম হওয়া। 5 নম্বর উচ্চারণে, 5 নম্বর উচ্চারণে লাসাগ এটা হচ্ছে লি, লাসাগ থেকে দোষ মুক্ত হওয়া। লাসাগ থেকে দোষ, এর থেকে মুক্ত হওয়া। 5 নম্বর হচ্ছে কি উচ্চারণে লাসাগা এর দোষ থেকে, মানে উচ্চারণ যে মানে একটা হরফে শরীর শব্দ আছে, লাহানে জলি আর কি। লাহানে জলিয়া লাহানে খফি আছে না একটা, লাহানে জলি যার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, লাহানে খফি যেগুলো থাকলে পরে নামাজের মধ্যে কিছু দুর্বলতা এসে যায়। তাহলে পরে উচ্চারণে লাসাগ অর্থাৎ বিশুদ্ধ উচ্চারণ, দোষ থেকে মুক্ত হওয়া। মানে লাসাগ অর্থাৎ যারা মানে অনেক সময় পড়ে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হয় না, বরং বিকৃত হয়ে যায়, এটাকে বলা হয় লাসাগ। তো লাসাগের উচ্চারণ থেকে কি থাকবে, মুক্ত থাকবে। 6 নম্বর ওজোর থেকে মুক্ত হওয়া। ইমাম কি হবে, ওজোর, যে কোনো ওজোর থেকে মুক্ত হওয়া। যেমন বিভিন্ন ধরনের বিভিন্ন ওজোর থাকে না মানুষের, তো ওজোর নিয়ে ইমাম হওয়াটা এটা বাঞ্ছনীয় নাই। যেমন প্রসাবের সমস্যা, রূপসজ্জার সমস্যা, সমস্যা হয় অনেক সময়, বিভিন্ন সমস্যা হতে পারে, মাজুর যেটাকে বলা হয়, মাজুর। ওজোর থেকে মুক্ত হওয়া। 7 নম্বর নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদি থেকে উত্তম বা সমান হওয়া। এই 7 নম্বরটা দেখেন, নামাজের আরকান মানে নামাজের যে আরকান আমরা পড়েছি না, নামাজের ভিতরে, নামাজের বাইরে 7টি ফরজ, নামাজের বাইরে ভিতরে 6টি, বা এখানে যে কিতাবে দেওয়া আছে এখানে যেভাবে আছে, বা এভাবে বলতে পারি আমরা। আরকান আহকাম গুলো, শর্তগুলো ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদির থেকে উত্তম বা সমান হওয়া। যে ইমাম হবে নামাজের বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। যদি মুক্তাদির থেকে বেশি হয় তাহলে উত্তম, আর মুক্তাদির সমান যদি হয় তাহলে যায়, যে সমান সমান হলেও তাতে কি নাই, কোনো সমস্যা নেই। তবে মুক্তাদির থেকে কম হলে পারে কি হয়, এখানে অনুত্তম হয়ে যাবে। তাহলে কি বললো 6 নম্বরটা, ওজুর থেকে মুক্ত হওয়া। 7 নম্বর নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদির থেকে উত্তম বা সমান হওয়া। সুতরাং প্রাপ্ত বয়স্ক এবং নামাজের বুঝ সমঝের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। দেখেন এখানে কি বললো বিষয়টা। সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বুঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্ত বয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তাহলে একজন যে স্টুডেন্ট আছে মনে করেন বা ছাত্র, সে নামাজে সবকিছুই জানে, সে হাফেজও আবার, কিন্তু সে কি না, প্রাপ্তবয়স্ক না। এই প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে সে ইমাম হওয়ার যোগ্য না। ইমাম হওয়ার যোগ্যের মধ্যে এটা হচ্ছে কি, যে প্রাপ্তবয়স্ক হতে হবে। এই বিষয়টা শেষ করে ফেলেন। এটা শেষ করে দেবো। তারপরে দেখেন
তারপর সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজে বোঝ সমাজের অধিকারীর বালক ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তদ্রূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের ইক্তেদা সহি নয়। তদ্রূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের ইক্তেদা সহি নয়, তবে স্ত্রী লোকের ইমাম হতে পারে। তবে স্ত্রী লোকের বা লোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রী লোকদের একক জামাত মাকরুহ। স্ত্রী লোক যদি স্ত্রী লোকের জামাত নামাজ পড়ে নেয় তা হয়ে যাবে, তবে জামাত করাটা কি মাকরুহ। তারপরে দেখেন, তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালা ইমাম হতে পারবে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারবে। একই ওজরওয়ালা একে অন্যের কি হতে পারবে? ইমাম হতে পারবে। তার তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারে। তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি কোন হুজুর, উম্মি এই ওজনের এইটা একটু বুঝাই দেন, না হলে আবার এটা ভুল বুঝবে, এটা খোলাসা করে দেন ছাত্রদের কাছে। আচ্ছা ঠিক আছে। তদ্রূপ যে এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না। যেমন একজনের একটা ওজর আছে, আরেকজনের আরেকটা ওজর আছে, তাহলে দুইজনের দুইটা ওজর, একই ওজর না। যেমন দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তির দুইটা ওজর আছে, একই ওজন না। যেমন কারো মনে করেন যে হাঁটুতে ব্যথা, সে সিজদা করতে পারতেছে না। কেউ মনে করেন যে সিজদা রুকু করতে পারতেছে না। তো এরকম দেখা গেল যে ভিন্ন ভিন্ন ওজরওয়ালার পেছনে কি করতে পারবে না, ইমাম হইতে পারবে না আর কি। তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারবে। যেমন দুইজন আছে, দুইজন ব্যক্তি, এই ওজর হলো একই, তার যা ওজর ইমামের যা ওজর মুক্তাদিরও একই ওজর, তাহলে একে অন্যের কি হতে পারবে? ইমাম হতে পারবে। কিন্তু আগে যেটা বললো যে মুক্তাদি এবং ইমামের ওজর ভিন্ন ভিন্ন, তাহলে এক্ষেত্রে একে অন্যের কি হতে পারবে না? ইমাম হতে পারবে না। তবে একই দুইজন ইমাম এবং মুক্তাদির যদি ওজর একই হয়, তাহলে একে অন্যের ইমামতি বা ইমাম হতে পারবে আর কি। তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি কোন উম্মি বা বোবার পেছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পেছনে এবং সুস্থ ব্যক্তি ইশারায় নামাজ আদায়কারীর পেছনে ইক্তেদা করতে পারবে না। কি বললো এখানে? তদ্রূপ কিরাত পাঠে সক্ষম ব্যক্তি মানে যে কি পড়তে পারে, কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারে, কেরাত ভালোভাবে পাঠ করতে পারে, কোন উম্মি বা বোবার পেছনে তাহলে কোন উম্মি মানে যে পড়তে, উম্মি মানে আনপড় ব্যক্তিকে, যে পড়তে ভালো করে পারে না আর কি, বা বোবার পেছনে নামাজ পড়তে পারবে না। যে কিরাত পাঠ করতে পারে, যে ভালোভাবে তেলাওয়াত করতে জানে, যার তেলাওয়াত সুন্দর, কোনো লাহানে জলি নাই, তাহলে এরকম ব্যক্তি কার পিছনে নামাজ পড়তে পারবে না? কোন উম্মি আনপড়ার ব্যক্তি পিছনে নামাজ হবে না তার। ঠিক অন্যভাবে এবং বোবার বোবা, পিছনে সে নামাজ পড়তে পারবে না। এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে, যে ব্যক্তি নামাজের মধ্যে সতর খোলা আছে, সেই সতরওয়ালা ব্যক্তির ইমাম হতে পারবে না। মনে করেন যে ইমামের সতর খোলা আছে, মুক্তাদির সতর ঢাকা আছে, এক্ষেত্রে ইমাম যেহেতু সতর ঢাকা নাই, তার পেছনে মুক্তাদি কি করতে পারবে না? ইক্তেদা করতে পারবে না। তাহলে এখানে যে মাসলাটা বলা হলো, প্রথমে বলা হলো যে কিরাত পাঠ করতে যে পারে তার পেছনে কিরাত যে পাঠ করতে পারে, এরকম ব্যক্তি কোনো আনপড়া ব্যক্তির পিছনে এবং বোবা ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারবে না, তার নামাজ হবে না। আর যে সতর ঢাকা ব্যক্তি মানে যে পরিপূর্ণভাবে তার কাপড় আছে, সতর ঢেকে আছে, এইরকম ব্যক্তি কোনো বেসতর, যে
সতর ঢেকে নাই এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারবে না। এবং সুস্থ ব্যক্তি ইশারায় নামাজ আদায়কারীর পেছনে ইক্তেদা করতে পারবে না। যে সুস্থ পরিপূর্ণ, যে রুকু সিজদা করতে পারে, তো এরকম ব্যক্তি কেন যে টুলে বসে বা সিজদা করতে পারতেছে না এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বে? এটা তো হয় না। তারপরে দেখেন গ্রামে দেখা যায় বা অনেক সময় না বোঝার কারণে মানুষে কি করে, একজন ব্যক্তি টুলে নামাজ পড়তেছে তার পিছনে ইক্তেদা করে ফেললো। যেমন এটা ওই দেখেন না আলে হাদিস, আপনারা, হুজুর আলে আসাদুল্লাহ হাদিসরা আল গালিব, পড়ায়। আসাদুল্লাহ আল গালিব, তাদের একটা ভিডিও দেখেন না আপনারা ফেসবুকে বা হ্যাঁ। ইউটিউবে, যে হুম। ঈদের নামাজ না কিসের নামাজ যেন চেয়ারে বসে পড়াইতেছে আর মুক্তাদিরা সবাই রুকু সিজদা করে নামাজ পড়তেছে। দেখেছেন কিনা এটা হয়তো অনেকে দেখেননি। হ্যাঁ, দেখেছি। অনেকে দেখেছেন যে আসাদুল্লাহ আল গালিব সে বিশাল এক ঈদের নামাজের জামাত অথবা অন্য কোন জামাতের নামাজ পড়াইতেছে চেয়ারে বসে, আর মুক্তাদি কি করতেছে, রুকু সিজদা করতেছে। তো দেখেন এখানে আমরা যেটা পেলাম সেটা হলো কি, যে রুকু সিজদা করেনওয়ালা ব্যক্তি যে রুকু সিজদা করতে পারে না, চেয়ারে বসে অথবা অন্য কোনো জায়গায় বসে নামাজ পড়তেছে, তার পিছনে কি হবে না, নামাজ হবে না, সে ইমাম হতে পারবে না আর কি। তারপরে দেখেন আহ যার উচ্চারণে আহ, যার উচ্চারণে যার উচ্চারণে লুসগাহ এর দোষ আছে, যার উচ্চারণে কি আছে, সমস্যা আছে, সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারবে না। একজন ব্যক্তি পরিপূর্ণভাবে বা কোরআন তেলাওয়াত করতে ভালো করে পারে না, অশুদ্ধ, লাহানের জলি খবি সব তার মধ্যে আছে, তো এরকম ব্যক্তির পিছনে যার সহি উচ্চারণ এরকম ব্যক্তির নামাজ হবে না আর কি। সে লুসগা দোষ যার মধ্যে আছে সে কি হতে পারবে না, ইমাম হতে পারবে না। তারপরে আসেন লুসগা মানে উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া। এই দেখেন লুসগা মানে উচ্চারণ হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে সা পড়া, তোয়াকে তা পড়া, এরকম উচ্চারণের সমস্যা ওয়ালা ব্যক্তিকে লুসগা বলা হয়। তারপরে দেখেন লুসগা মানে কি, উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে সা পড়া, তোয়াকে তা পড়া, এটাকে বলা হয়, এরকম ভুল উচ্চারণের পড়ানোয়ালা ব্যক্তিকে লুসগা বলা হয়। তারপরে মাসালাতে আসেন, কাজ করা। হ্যাঁ এর মধ্যে আমি পড়ি। হ্যাঁ, এটা এটা ঠিক করে নিতে হবে। যাদের মধ্যে এই সমস্যাটা আছে অবশ্যই দ্রুত ঠিক করতে হবে। যেমন সিনকে সা পড়া, সাকে সিন পড়া, তোয়াকে তা পড়া, তাকে ত পড়া, আরো বিভিন্ন হবে, জিমকে জাল পড়া, জালকে জিম পড়া, জকে দদ পড়া, দদকে জ পড়া, এরকম আছে না অনেক সমস্যা, এগুলো লাহানে জলি বলা হয়, এগুলোর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। তারপরে দেখেন ফাসিক, ফাজির ও বেদাতকারীকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনে ও নামাজ সহি হবে। ফাসিক ও ফাজির, ফাসিক বলা হয় কাকে, যে মিথ্যা কথা বলে, ফাজির বলা হয় তাকেও যে মিথ্যা কথা বলে বা যার মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছে। বিদাতকারীকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাত্র, তবে তাদের পিছনেও নামাজ সহি হয়ে যাবে যদি কেউ পড়ে নেয়। তারপরে দেখেন আরেকটি মাসালা, সত্যিকার কোন ত্রুটির আচ্ছা কারণে ভাই, লিক করেন। মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম আফতার ভাই মিট করেন। জি, তার ত্রুটির ইমাম হওয়া কারণে মাকরুহ। মানুষ, হ্যাঁ, মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। তাহলে সত্যিকার কোন ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে, আছে না ওরকম অনেক মানুষ, যাকে মানুষ জি, অপছন্দ করে তাকে ইমাম বানানো কি মাকরুহ। মাকরুহ। তারপরে আসেন যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। এখন দেখা গেছে অন্ধ ব্যক্তি ছাড়া আর কেউ নাই, অন্ধ ব্যক্তি উপযুক্ত ব্যক্তি, তাহলে তাকে ইমাম বানানো তাতে কোনো দোষ নেই। আর পড়বো না জি, ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার,
কারা ইমামতের জন্য অগ্রাধিকার, তাদের এই মাসালাটা পড়ে ফেলি। শাসক সে হবে ইমাম, এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। তার প্রতিনিধি যারা আছে, কোন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি আর কি। যেমন সরকারের শাসকের যেমন কি আছে প্রতিনিধি, যেমন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারপর কমিশনার যারা আছে আর কি। তাহলে হুজুর আপনার খালা কি বাইতুল মুকাররমের খতিব নাকি? অতদূর যায় না, অতদূর যায় না, সমস্যা আছে। আমার খালা, আপনার খালা, আপনার নানি, আমার নানি, এগুলোর কথা বাদ দেন। তারপরে আসেন, আচ্ছা, কোন মসজিদের নির্ধারিত ইমাম নেই, মসজিদে অন্যদের চেয়ে ইমামতের বেশি হকদার, তাহলে কোন মসজিদে নির্ধারিত ইমাম নেই, ইমাম সেই মসজিদের অন্যের চেয়ে ইমামতের বেশি হকদার। একজন মসজিদে কি করা আছে, ইমাম নিযুক্ত করা আছে, অন্য কেউ এসে নামাজ পড়াবে এটা নয়, বরং সেই যে নিযুক্ত করা আছে সেই উপযুক্ত, বেশি হকদার আর কি। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে নিজেই ইমামতের বেশি হকদার। যেমন করোনার সময় হয়েছিল কিনা, করোনার সময় অনেকে মসজিদে যেতে পারেনি, তো বাড়িতে অনেকে কি করেছে, নামাজ পড়েছে। তো এক্ষেত্রে বাড়িওয়ালা যদি কি করে নামাজ পড়ায়, তাহলে তো বেশি সে হকদার হবে আর কি। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতের বেশি হকদার হবে। উপস্থিত লোকদের মাঝে যে বেশি জ্ঞানী তাকে ইমাম বানিয়ে দিবে আর কি। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদে নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতের বেশি হকদার হবে। যেমন কেমন বলতে চাই, যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়, যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়, যে নামাজ সম্পর্কে বেশি জানে আর কি, এক্ষেত্রে সমান হলে যে কেরাতের কেরাতের মানে ও পরিমাণে বড়, এক্ষেত্রে সমান হলে যে পরেশগারিতে বড়, এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়, তারপরে এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে। তাহলে কয়টা শর্ত বললো এখানে দেখেন, যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়, তাহলে যে নামাজ সম্পর্কে বেশি জানে, মাসলা মাসাইল ভালো বুঝে, এক্ষেত্রে সমান হলে, যদি এক্ষেত্রেও বরাবর আছে মানুষ, তাহলে যে কেরাতের মানে ও পরিমাণে বড়, যে কেরাত বেশি জানে বা কেরাত ভালো পড়তে পারে, তাকে ইমাম বানাবে। এক্ষেত্রেও সমান যদি হয়, তো যে পরেশগারিতে বড়, মানে যার তাকওয়া বেশি, যে পরেশগারিতা অবলম্বন করে বেশি, তাকে ইমাম বানাবে। এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়, এক্ষেত্রেও যদি কি হয়, কেউ মনে করেন নামাজের মাসাইল সম্পর্কে বেশি জানে, তারপরে মনে করেন যে কেরাত বেশি জানে, এক্ষেত্রে মনে করেন যে তাও যদি সমান হয়, তো পরেশগারিতা বা তাকওয়া যদি তার মধ্যে থাকে, তার এক্ষেত্রেও যদি সমান হয়, তাহলে এক্ষেত্রে সমান হলে তাহলে কি হবে, বয়সে যে বড় তাকে কি করবে, ইমাম বানাবে। এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে। যদি মত পার্থক্য দেখা দেয়, তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পিছনে নামাজ পড়ে নেবে। তাহলে মত পার্থক্য হলে কি করবে, যাকে বেশি মানুষ পছন্দ করবে সেই হবে ইমাম। ঠিক হ্যাঁ। আচ্ছা, আর একটু পড়ে নি, তাহলে পরে যে প্রশ্নমালা চলে আসবে, তাহলে পরে এক পর্যায়ে চলে যাবে। মাসালাটা শেষ করে দেন। হ্যাঁ, কয়েকটি মাসালা যাদেরকে ইমাম বানানো মাকরুহ, তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে
জামাত তরক করা যাবে না। মানে যাদেরকে ইমাম বানানো মাকরুহ তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না। মানে এক্ষেত্রে তার পেছনে নামাজটা পড়তে হবে এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনার সৃষ্টি করা যাবে না এবং মুসলমানদের মাঝে কি করা যাবে না, কোনো ফিতনা ছড়াছড়ি করা যাবে না। নাম্বার 2, কোন আলিমের মতে নামাজের বুঝ ও সমঝওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারে। কোন আলিমের মতে নামাজের বুঝ ও সমঝওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। তারাবির নামাজ ইমাম হতে কি পারবে, এখানে যেটা বললো আর কি। তাহলে উপযুক্ত যদি পাওয়া যায় তাহলে এদেরকে কেন বানাবো আমরা। নাম্বার 3, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড়, আরেকজন কিরাতের বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামতির বেশি হকদার। মাসাইল যে বেশি নামাজ সম্পর্কে জানে তাকে কি করতে হবে, ইমাম বানাতে হবে। তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামতের বেশি হকদার। তদ্রূপ একজন বয়সে বড় আরেকজন পরহেজগারিতে বড়, তাহলে যে বয়সে বড় সেই বেশি হকদার। 4 নম্বর, ইমামের জন্য কেরাত ও রুকু সেজদা এত লম্বা করা মাকরুহ। ইমামের জন্য কেরাত ও রুকু সেজদা এত লম্বা করা মাকরুহ যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়, আশাটা কি করে দেয়, ছেড়ে দেয়। ইমামের পিছনে পড়ে এত লম্বা কেরাত পড়ে, পা হাত ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম যদি হয় কি তাহলে তাকে ইমাম বানানো মাকরুহ হবে। তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মুস্তাহাব তরক করা যাবে না। তবে মুসল্লিদের কারণে কি করা যাবে না, নামাজের যে মুস্তাহাব আমলগুলো আছে, যে সুন্নাত আমলগুলো আছে এগুলো ছাড়া যাবে না, বরং এগুলো পড়ে যতটুকু সময় লাগে ততটুকু করবে। আলহামদুলিল্লাহ, এখান পর্যন্ত পড়া হলো। এখান পর্যন্ত আমরা সব পিছনে পড়াগুলো পড়বো। এই যে এখান থেকে পড়ানো হলো 60 নম্বর পৃষ্ঠার একদম শুরু থেকে, 60 নম্বর পৃষ্ঠার একদম শুরু থেকে সব আমরা ইনশাআল্লাহ প্রশ্নমালা পর্যন্ত হুজুর। প্রশ্নমালা পর্যন্ত। আমি একটু 2 মিনিট আগে যাচ্ছি, আমার একটু ইস্তেঞ্জার জরুরত পড়ে গেছে। আচ্ছা যান হুজুর যান, আপনারা একটু ই করেন, আপনাকে ছুটি দিয়ে দিলাম। হুম, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোন কোন হ্যাঁ আর কোন কোন গিয়া? আরিফ আগেই ভাগছে, বুঝলি? আরিফ তো মুফতি আগেই সাহেব, ভাগছে, বেটা ও টাইম হলেই ভাগে। মুফতি সাহেব, যে বিষয়টা হচ্ছে কি, মিজান নিয়ে তো একটু ঝামেলায় আছি রে ভাই। ওই মিজান ভাইকে আমি দেখা পেলে আপনাকে বলুম যে আপনার সাথে দেখা করতে। মিজান ভাই কোথায় আছে আমার দেখতে হবে। ও অনেকদিন ধরে আমিও দেখা পাচ্ছি না। ওই ফোন দিয়ে মিজান ভাইয়ের খবরটা নিয়ে আমি বলবো যে ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করে আসেন, আপনি খুঁজছে। আচ্ছা ঠিক আছে? শোনেন, আমি বলি, হুম। যেমন একটা উদাহরণ দেই, আদ-দারাবু। আর দরাবু